সবাই দর্শক শ্রোতা মিডিয়া বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশে আজকে হেফাজতে ইসলামের সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আর কি বিষয়ে সে উপজেলা, জেলা পর্যায়ে, উপজেলা থেকে এবং জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে সব বিভাগেই সব জায়গাতেই আজকে হেফাজতে ইসলামের সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হয়েছে। কি বিষয় নিয়ে আজকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে সেই বিষয়টা আমরা হোসেনপুর উপজেলা হেফাজতে ইসলামের যারা নেতৃবর্গ আছেন তাদের কাছে আমরা জানবো। আজকে তো বিক্ষোভ মিছিল করলেন, সমাবেশ করলেন, কি বিষয়টা নিয়ে মূলত আপনাদের এই বিক্ষোভ মিছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আজকে হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকে বিক্ষোভ মিছিলের আহ্বান করা হয়েছে। এই আহ্বানে 5টা দাবি আমাদের। 1 নম্বর দাবি, ভারতের মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন, এটা বন্ধ করতে হবে। সেই সাথে আরও 4টা দাবি। এই 4টা দাবির মধ্যে অন্যতম আরেকটা দাবি, নারী কমিশন কর্তৃক যে বিল আকারে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে বিল পেশ করা হয়েছে, এর মধ্যে 3টা বিল এটা অত্যন্ত ইসলাম এবং ইমানের সাথে সাংঘর্ষিক, কোরআন সুন্নাহ সাংঘর্ষিক। এই সাংঘর্ষিক বিলকে প্রত্যাহার করতে হবে। এই বিষয়ে সারা বাংলাদেশের তৌহিদি জনতাকে এই সচেতন করা এবং সেই সচেতনতার মাধ্যমে যদি মাননীয় উপদেষ্টা যদি এটাকে সুন্দরভাবে যদি এটাকে ফায়সালা করে নেন, এটাকে যদি বাতিল করেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া। অন্যথায় আগামী 3রা মে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের হেফাজতে ইসলাম এর কেন্দ্রীয় কর্মসূচি, ওই কর্মসূচির মাধ্যমে আমাদেরকে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে এবং ওই নির্দেশনা হবে, এই সরকার যদি আমাদের এই বিলকে তারা যদি পাশ করে নেয়, তাহলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। ধর্মসম্মত দর্শক, হেফাজতে ইসলামের হোসেনপুর শাখার সভাপতি আছেন আমাদের সাথে, তার সাথে জিজ্ঞাসা করবো যে আজকে তো সমাবেশ করলেন, কেমন সাড়া পেলেন এবং আগামীতে সমাবেশ করা কিংবা হেফাজতের পক্ষ থেকে আপনাদের কি বার্তা? আসলে মূলত আমাদের হেফাজতের পক্ষ থেকে বার্তা হলো, কেন্দ্রীয় কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি। আমরা যে আজকে কর্মসূচি পালন করেছি, পাবলিক থেকে দরিয়া ওলামাই কারাম সকলেরই যথেষ্ট পরিমাণ আমরা সহযোগিতা এবং সাড়া পেয়েছি। সাথে সাথে আমাদের মূল লক্ষ্য হলো যে আমাদের প্রশাসনকে জানায় দেওয়া, এই প্রশাসনের মাধ্যমে একদম কেন্দ্রীয় প্রশাসন সরকারকে জানায় দেওয়া। থানায় থানায় কর্মসূচি পালন করার অর্থ হইল থানা থেকে জেলায় যাবে, জেলা থেকে বিভাগে যাবে, বিভাগ থেকে একদম সরকারের কাছে আমাদের বার্তা পৌঁছে যাবে যে এই দেশের আপামর জনসাধারণ বর্তমান যেই সমস্ত সমস্যাবলী চলতেছে, এই সমস্যাবলীগুলো চায় না, এগুলো তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। এটাই আমাদের মূল লক্ষ্য। আজকে উপজেলা প্রশাসন থেকে আপনারা কতটুকু সহায়তা পেলেন? প্রশাসন দেখেছি আমি, প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করি নাই, কিন্তু প্রশাসনের লোকজন দেখছি আমাদেরকে সহযোগিতা করছে, ওনারা পোস্ট দিছে এবং ওনারা রয়েছে, ইনশাআল্লাহ সার্বিক আমাদের সহযোগিতা করছে, এটা আমরা উপলব্ধি করতে পারছি। অসংখ্য ধন্যবাদ আপনার। সম্মানিত দর্শক, আপনারা শুনতে পেলেন হোসেনপুর উপজেলা আজকে বিক্ষোভ মিছিল হয়েছে। এই বিক্ষোভ মিছিল সারা বাংলাদেশে হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সততা মিডিয়া সঙ্গেই থাকুন।